দর্শক, রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সংবিধান সংস্কার এবং জুলাই সনদ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল বিতর্ক। আমি রাজনীতি করি, তারেক রহমানের সাথে মাথা রাখবেন। বোঝা গেছে? অতএব এইখানে যদি বিএনপির লোকজন কেউ দুষ্টামি করে, তার রাজনীতি ঘুম দুটোটা আগামী দিনে হারাম করে দেব। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা নাহিদ ইসলাম বর্তমান সরকারের কাছে দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং বাজার নিয়ন্ত্রণের জোর দাবি জানিয়েছেন। যদি গণভোট বাতিল হয়ে যায় তাহলে এই সময় সরকারেরও বৈধতা থাকবে। এই নির্বাচন আপনি কোন সংবিধান অনুসারে করেছেন? যদি আপনি এই গণভোট বাতিল হয়ে যায় তাহলে কিন্তু এই নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে। আমরা জানি যে রমজান মাসে বাংলাদেশের মানুষ ইবাদত বান্দেগি করে। আমরা চাই স্বস্তির ইফতার এবং সেহরিটা যাতে ঠিকমতো এই দেশের সাধারণ মানুষ, নিম্নবিত্ত মানুষ করতে পারে। এই জন্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকা, সাধারণ মানুষের হাতের নাগালে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা গতকালকে মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর তরফ থেকে সে ধরনের নির্দেশনা পেয়েছি, কিন্তু গতকাল থেকে এবং আজকেও আপনারা জানেন যে বাজার মূল্য কিন্তু ব্যাপক চড়া হয়েছে। মাছ, মাংস, সবজি সব কিছুর দাম উচ্চ পর্যায়ে চলে যাচ্ছে। আমরা আশা করব যে সরকার এটা দ্রুত ব্যবস্থা নেবে, যাতে কোনো ধরনের সিন্ডিকেট, অসাধু ব্যবসায়ী যাতে এবারে এই রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য বৃদ্ধি করতে না পারে, সাধারণ মানুষের হাতের নাগালেই থাকে। এখন এই ধরনের একটি ঋণগ্রস্ত বা দুর্নীতিপরায়ণ মন্ত্রিসভা দিয়ে এটি সম্ভব কিনা এটা আমরা নিশ্চিত নই, কিন্তু আমরা আশা করব সরকার এটাতে যাতে ব্যবস্থা নেয়, যাতে মানুষ একটু স্বস্তির সাথে এই রমজান মাসটা কাটাতে পারে। এবং সর্বোপরি আমরা এই সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, আমাদের প্রথম আহ্বান থাকবে যে দ্রুত সময়ের মধ্যেই সংবিধান সংস্কার পরিষদ, সরকারি দলের প্রতি আহ্বান থাকবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করে জাতীয় সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদের প্রথম অধিবেশন ডাকার জন্য, এবং আইনের শাসন যাতে নিশ্চিত হয়, পুলিশ যাতে দলীয়করণ না হয়। আমরা অলরেডি বিভিন্ন জায়গায় সে ধরনের প্রবণতা দেখছি। গণমাধ্যম, পুলিশ অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠান যেটা ফ্যাসিস্ট আগের আমলে দলীয়করণ হয়েছে, আমরা আশা করবো এবার দলীয়করণ হবে না। ফলে পুলিশের সংস্কারের যে প্রস্তাবনাগুলো রয়েছিল, পুলিশ কমিশন সহ, সেটা যাতে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হয়। অন্যদিকে প্রস্তাবিত জুলাই সনদ নিয়ে কড়া সমালোচনা করেছে বিএনপি। এই কথাগুলা বাংলাদেশের মানুষের কাছে মনে হচ্ছে উদ্ভট বাক্যচয়ন। কারণ জুলাই সনদে যতগুলো দফা ছিল সেই দফা পরিবর্তনের মাধ্যমে সেই দফা পরিবর্তন করা হয়েছে। যে কারণে যে পরিবর্তনটা করা হয়েছে সেইটা মোস্ট লাইকলি জামাতের পরামর্শে করা হয়েছে। আমরা আমাদের জুলাই সনদ আলোচনায় যিনি নেতৃত্ব দিয়েছেন জনাব সালাউদ্দিন সাহেব গতকালকে স্পষ্টভাবে বলেছেন, জুলাই সনদের যে প্রস্তাবিত খসড়া ছিল সেই খসড়ার মধ্যে এখন যা প্রডিউস করা হচ্ছে অনেক কিছু নাই। যেহেতু নতুন কিছু সংযোজন করা হয়েছে সেই ব্যাপারে বিএনপির দ্বিমত আছে। জামাতের যিনি আইনজীবী এই কথাটা বলেছেন, উনি সত্যটাকে গোপন করার চেষ্টা করছেন। আমরা একমাত্র বিএনপি সবসময় চেয়েছি সবাইকে সাথে নিয়ে জুলাই সনদটা বাস্তবায়িত হোক, কিন্তু আপনি দেখাবেন হলো একটা, আবার কাজ করবেন আরেকটা, সেটা তো হতে পারে না। দলটির দাবি, সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা ছাড়া কোনো সনদই স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হতে পারে না।